আসসালামু আলাইকুম। এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের জন্য বড় সুখবর। সত্যি কি বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বেতন বৃদ্ধি পাচ্ছে? দ্য ডেইলি ক্যাম্পাসের একটি রিপোর্ট পড়ব আমরা এখন। শিক্ষকদের বেতন ভাতা বাড়ানো নিয়ে যা জানালেন শিক্ষা উপদেষ্টা। তো সরকারি বেসরকারি চাকরির সব আপডেট সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের বেতন ভাতা বাড়ানোর বিষয়টি গুরুত্ব দিয়ে কাজ করছি। কতটুকু বেতন ভাতা বাড়বে তা এখনই বলা যাচ্ছে না। বুধবার 4 ডিসেম্বর দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে একথা জানান তিনি। শিক্ষা উপদেষ্টা বলেন, আমি সামগ্রিকভাবে শিক্ষার বাজেট বৃদ্ধির জন্য কাজ করছি। বিষয়টি নিয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছি। শিক্ষা বাজেট বাড়ানো গেলে শিক্ষকদের বেতন ভাতাও বাড়ানো যাবে। খোঁজ নিয়ে জানা যায়, 2 দশকেরও বেশি আগে শিক্ষা মন্ত্রণালয়ের এক সিদ্ধান্ত অনুযায়ী সারা দেশের প্রায় 5 লাখ এমপিওভুক্ত শিক্ষা কর্মচারী নামমাত্র উৎসব ভাতা পাচ্ছেন। তার আগে বেসরকারি শিক্ষা কর্মচারীরা সরকারের কাছ থেকে উৎসব ভাতা পেতেন না। 2003 সালের জুলাইয়ে তৎকালীন শিক্ষামন্ত্রী ডক্টর এম ওসমান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এমপিভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীদের বোনাস দেওয়ার সিদ্ধান্ত হয়। ওই বছরের অক্টোবরে তা কার্যকর হয়। তখন সিদ্ধান্ত হয় শিক্ষকদের দেওয়া হবে মূল বেতনের 50%, তবে 2 ঈদে অথবা পূজায় 25% করে বা 25% ভাগ করে দেওয়া হবে। সেই থেকে প্রতি ঈদে শিক্ষকরা 25% উৎসব ভাতা পাচ্ছেন। আর কর্মচারীদের জন্য ওই সভায় শতভাগ বোনাস দেওয়ার সিদ্ধান্ত হয়। 2 ঈদে 50% করে তা দেওয়া হচ্ছে। শিক্ষকরা বলেছেন, এই সিদ্ধান্ত যখন হয় তখন সরকারের কাছ থেকে এমপিওভুক্ত শিক্ষকদের 95% বেতন দেওয়া হতো। পরে 2005 সালে সরকার 5% বাড়িয়ে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের মূল বেতনের শতভাগ দেওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু উৎসব ভাতা বাড়েনি। শিক্ষকরা জানান, 1996 সাল পর্যন্ত এমপিওভুক্ত শিক্ষকদের মূল বেতনের 80% দিত সরকার। 1996 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তা 90% উন্নীত করে। 2005 সালে 4 দলীয় জোট সরকার তা শতভাগ উন্নীতের ঘোষণা দিলেও বাজেটে 95% বাস্তবায়ন করে। পরে তত্ত্বাবধায়ক সরকার তা শতভাগে নিয়ে যায়। দেখা যায় বেসরকারি শিক্ষক কর্মচারীদের বেতনের স্কেল ধাপে ধাপে শতভাগে উন্নীত হলেও উৎসব ভাতা বাড়েনি। আগে সেই নিয়ম এবারও ঈদুল ফিতরে 25% উৎসব ভাতা পাচ্ছেন বেসরকারি এমপিভুক্ত শিক্ষকরা। তবে এবার ঈদের আগেই তা হাতে পাবেন। এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন প্রদানকারী কর্তৃপক্ষ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এরই মধ্যে উৎসব ভাতা চূড়ান্ত করেছে। এবার 30,000-এর বেশি এমপিভুক্ত বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক কর্মচারীকে 240 কোটি টাকা উৎসব ভাতা দেওয়া হচ্ছে। এর সঙ্গে এপ্রিল মাসের বেতন হিসাবে তারা পাবেন 783,51,04,750 টাকা। মূল বেতনের 25% বোনাস পাওয়া শিক্ষকদের মধ্যে কলেজের অধ্যক্ষদের বেতনের স্কেল 50,000 টাকা, উপাধ্যক্ষ ও উচ্চ মাধ্যমিক কলেজের অধ্যক্ষদের 43,000 টাকা, সহকারী অধ্যাপকের 35,500 টাকা, টাইম স্কেল প্রাপ্ত প্রভাষক ও স্কুলের প্রধান শিক্ষকের 29,000 টাকা, সহকারী প্রধান শিক্ষক ও নিম্ন মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষকদের 23,000 টাকা, প্রভাষক, গ্রন্থাগারিক সহকারী শিক্ষকদের টাইম স্কেল প্রাপ্ত 22,000 টাকা, প্রদর্শক বা সহকারী গ্রন্থাগারিক বা শরীরচর্চা শিক্ষক বা সহকারী শিক্ষকদের টাইম স্কেল ব্যতীত 16,000 টাকা এবং সহকারী শিক্ষকদের বিএড ব্যতীত 12,500 টাকা। অন্যদিকে 50% বোনাস পেতে যাওয়া কর্মচারীদের মধ্যে টাইম স্কেল পাওয়া তৃতীয় শ্রেণীর কর্মীদের বেতনের স্কেল 9,700 টাকা, টাইম স্কেল ছাড়া তৃতীয় শ্রেণীর কর্মীদের 9,300 টাকা, ল্যাব সহকারীর 8,800 টাকা, টাইম স্কেল পাওয়া চতুর্থ শ্রেণীর কর্মচারীদের বেতনের স্কেল 8,500 টাকা এবং টাইম স্কেল ছাড়া চতুর্থ শ্রেণীর কর্মচারীদের বেতনের স্কেল 8,350 টাকা। তো এমপিভুক্ত বেসরকারি শিক্ষা কর্মচারীরা তারা খুব শীঘ্রই তাদের উৎসব ভাতা শতভাগ পেতে যাচ্ছেন। তো সরকার এই বিষয়ে খুব দ্রুত পদক্ষেপ নিচ্ছেন। আশা করি শিক্ষকরা খুব দ্রুত সুখবর পাবেন। তো সরকারি, বেসরকারি ও শিক্ষা সম্পর্কিত সব আপডেট সবার আগে পেতে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।